নিশিকান্ত দুবে বিজেপি সাংসদ এক বিস্ফোরক মন্তব্য করলেন। বিস্ফোরক তো বটেই, বলছেন একটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া উচিত। বলছেন আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল কি নিয়ে হবে না, আমাদের রাজ্যের জেলা আর বিহারের জেলা মিলে সব মোট 5টি জেলা নিয়ে একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হোক। মালদা, মুর্শিদাবাদ, কাটিয়ার এবং কিষানগঞ্জের সঙ্গে মিলে একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হোক। শুনুন নিশিকান্ত দুবে কি বলছেন। बंगाल से वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है, किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235 2010 की, उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है। মৈত্রেয়ী প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, ঠিক কোন জায়গা থেকে এই বক্তব্য? কারণ আমরা গতকালের একটা বক্তব্য শুনেছি সুকান্ত মজুমদারের, যেখানে তিনি দাবি করছেন যে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে জুড়ে দেওয়া হোক। আজ আবার নিশিকান্ত দুবে বলছেন যে অন্তত হিন্দুদের কথা ভেবে 5টি জেলা নিয়ে আরারিয়া এবং তার সঙ্গে কাটিয়া, তার সঙ্গে কিষানগঞ্জ আর মালদা মুর্শিদাবাদ একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হোক। কোন জায়গা থেকে কথা বলছেন? দেখো, আজকে গোদ্দার সাংসদ নিশিকান্ত দুবে তিনি যখন বক্তৃতা দিতে ওঠেন সংসদে, তার বক্তব্যের অংশ ছিল যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং তার ফলে ডেমোগ্রাফি বদলাচ্ছে। শুধু সেটাই নয়, যে আদিবাসীদের যে যারা সনাতনী আদিবাসী ছিলেন ঝাড়খণ্ডের, তাদেরও পার্সেন্টেজ খুব উল্লেখযোগ্যভাবে কমে আসছে এবং সংখ্যালঘুদের প্রভাবের ফলে মূলত এই জায়গাগুলোর, তুমি বলছিলে কিষানগঞ্জ, আরারিয়া, কাটিহার, ঝাড়খণ্ডের এই 3টে জায়গায় ডেমোগ্রাফি খুব দ্রুত বদলাচ্ছে এবং সেখানকার আদিবাসী এবং হিন্দুরা তারা সংকটে রয়েছেন। তার কারণ এই বাংলাদেশি অনুপ্রবেশ এবং একটা বড় জায়গা হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, যেখানে বাংলাদেশি অনুপ্রবেশের সংখ্যা সব থেকে বেশি। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি বলছেন যে অবিলম্বে এই 5টি জেলা নিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হোক। যদি সেটা না হয় তাহলে সেখানে এনআরসি করা হোক। সেটাও না হলে তিনি একেবারে পার্লামেন্টারি কমিটি সদস্যদেরকে, অর্থাৎ সংসদীয় কমিটির সদস্যদেরকে সেখানে গিয়ে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন। বিস্ফোরক অভিযোগ তার তরফ থেকে। তার বক্তব্য যেভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটছে তাতে এই 5 রাজ্যের যারা হিন্দুরা রয়েছেন তারা সংকটে রয়েছেন এবং সেই কারণেই তার দাবি সংসদের কাছে যে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হোক এবং এই জায়গার যারা মানুষরা রয়েছেন তাদেরকে রক্ষা করা হোক। ধন্যবাদ। সেই জন্য এই মানুষদের বাঁচানোর কথা বলছেন, এদের রক্ষা করার কথা বলছেন। সেই জন্য কি করা উচিত বলে মনে করছেন? তিনি মনে করছেন যে তাহলে এই 5টি জেলা, বিহারের আরারিয়া, কিষানগঞ্জ এবং কাটিয়ার আর পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ নিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হোক। দাবি তুললেন নিশিকান্ত দুবে। শুনুন। बंगाल से वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है, किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235 2010 की, उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है। বিজেপির বিরুদ্ধে সরব এই বক্তব্যে বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিজেপির নেতাদের দেখলে বোঝা যাচ্ছে যেখানে যেখানে ভোটে হারবেন সেই সবকটা জায়গাকে তারা কেন্দ্রশাসিত রাজ্য করে দিতে, কেন্দ্রশাসিত অঞ্চল করে দিতে চান। এটা তো হাস্যকর ব্যাপার। আপনি যখনই দেখবেন যে বিজেপি কিছু আলাদা করতে চাইবে, তাহলে আপনি পরিষ্কার বুঝে নেবেন যে ওই জায়গাটায় বিজেপির সংগঠন নেই, বিজেপি ভোটে হারছে এবং আরো বেশি ভোটে হারার ভয় পাচ্ছে। সেই কারণেই এই ধরনের কথাগুলো উঠছে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমার সঙ্গে ফোনে রয়েছেন। শ্রমিকবাবু, আপনারই দলের একজন সাংসদ নিশিকান্ত দুবে তিনি মালদা আর মুর্শিদাবাদ নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে দাবি করছেন। বঙ্গ বিজেপির অবস্থান কি? দেখুন, যেভাবে বিষয়টিকে উপস্থাপিত করা হচ্ছে বিষয়টা ঠিক সেই রকম নয়। আমি কুণাল ঘোষের বক্তব্য শুনলাম।
কুণাল ঘোষ যে মাটিতে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, যে পশ্চিমবঙ্গের অধিবাসী বলে দাবি করছেন, যে রাজ্য ভেঙে দেওয়ার আশঙ্কা করছেন, সেই রাজ্যের জন্মদাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এন.সি. চ্যাটার্জি, নদিয়ার রানী জ্যোতির্ময়ী, মেঘনাথ সাহা, রমেশচন্দ্র মজুমদার, সুনীতি চ্যাটার্জি, আরো বহু নাম আছে। কংগ্রেস আত্মসমর্পণ করে গেছিল। ওল্ড ম্যান ভেরি ভ্যারি। দ্রুত স্বাধীনতা লাভের জন্য, গদির জন্য কংগ্রেস কার্যত ব্রিটিশের প্রস্তাবকে মেনে নিয়েছিল। যারা মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশনের দাবিকে সমর্থন করেছিলেন, যারা গঙ্গার পূর্ব তীর থেকে গোটা ভারতকে পাকিস্তানে দিয়ে দেওয়ার কথা বলেছিল, সেই কমিউনিস্ট পার্টির নেতা জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণ 1947 সালের 20 জুন একটি পৃথক হিন্দু হোমল্যান্ড, আলাদা রাজ্য তাদের সুরক্ষিত থাকবার জন্য সেই প্রস্তাবে সমর্থন করেছিলেন। এবং যে ফারাক্কার কথা বলছেন, যে নদিয়া, যে মুর্শিদাবাদ এবং মালদা জেলার কথা বলছেন, এটা 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষে ছিল না, যশোর খুলনা ছিল। পরবর্তীকালে পশ্চিমবঙ্গের সীমারেখাটাকে ঠিক রাখবার জন্য, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা এবং ফারাক্কার উপরে কন্ট্রোল নেবার জন্য হিন্দু অধ্যুষিত মানে মেজরিটি যেখানে ছিল যশোর খুলনার সঙ্গে, আমরা মালদা মুর্শিদাবাদকে এক্সচেঞ্জ করে ফেলা হয় এবং 17ই আগস্টে স্বাধীন হয় মুর্শিদাবাদ এবং মালদা। পাকিস্তানের পতাকা নেমে সেখানে আজকে ভারতের পতাকা ওঠে। একদিন পরে খবর আসবার জন্য নদিয়া জেলায় 18 তারিখে ভারতের পতাকা ওঠে। এটাই হলো ইতিহাস। আপনি শেষ করতে দিন আমাকে। আপনি শুনুন, আপনি আমাকে আমারটা শুনুন, তারপরে আমি আপনার শুনবো। সুতরাং যে পশ্চিমবঙ্গের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির আবেগ জড়িয়ে আছে, সেই পশ্চিমবঙ্গকে ভাগ করার কোনো প্রস্তাব আমরা দেবো না। তবে হ্যাঁ, আপনি যেটা প্রশ্ন করছেন এটা তাৎপর্যপূর্ণ। এক, পশ্চিমবঙ্গের জনসন্তুলন বদলে যাচ্ছে, সীমান্তের বিভিন্ন একটা ডেমোগ্রাফিক চেঞ্জ আসছে, একটা আন্তর্জাতিক চক্রান্ত আছে। গ্রেটার বাংলাদেশ, পশ্চিমবঙ্গের সমস্ত জনসন্তুলন বদলে দাও, তারপরে গোটাটাকেই ঢুকিয়ে দাও বাংলাদেশের মধ্যে। তার বিরুদ্ধে আমাদের সচেষ্ট হতে হবে, দলমত নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে। তবে পশ্চিমবঙ্গ বিজেপি এবং সর্বভারতীয় বিজেপি কোনো অবস্থাতেই পশ্চিমবঙ্গকে টুকরো হতে দেবে না। আমরা এইসব খণ্ড বিখণ্ডের উপরে আমাদের কোনো আস্থা নেই। পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখাকে অটুট রেখেই এখানে সার্বিক উন্নয়ন সম্ভব। ধন্যবাদ শ্রমিক ভট্টাচার্য। বিজেপি নেতা জানালেন, বঙ্গ বিজেপি হোক বা কেন্দ্র বিজেপি, তাদের একটাই অবস্থান, তারা রাজ্য ভাগ কোনোভাবেই চান না। কিন্তু এদিকে আবার